সেদিন এক মেয়ে এই প্লাজো পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, পিছন দিয়ে এক রিকশাওয়ালা ভুল করে ওর ঘেরের ভেতরে রিকশা চালিয়ে ঢুকে গেছে। 3 ঘন্টা পর রিকশাওয়ালা উদ্ধার হয়েছে, কিন্তু রিকশাটা এখনো প্লাজোর ভেতর নিখোঁজ। আজই প্লাজোর দুই পায়ের মাঝখানে একটা বড় সড়ো ফুটো করে দেবে, যাতে বাতাস চলাচল করতে পারে। এই ঘেরওয়ালি প্লাজোর বিরুদ্ধে তোমার অভিযোগটা কি বলো? আমার দুপুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছে। হুজুর, অভিযোগ তো পাহাড় সমান। এই প্লাজো তো এখন আর কাপড় না, এটা একটা ব্রাহ্মণ মশারি। মহামান্য আদালত, এই প্লাজো হলো সমাজের জন্য ফেব্রিক সন্ত্রাস। এর এক একটা পায়ের ঘের দিয়ে 4টা বাচ্চার কাঁথা বানানো সম্ভব। সেদিন এক মেয়ে এই প্লাজো পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, পিছন দিয়ে এক রিকশাওয়ালা ভুল করে ওর ঘেরের ভেতরে রিকশা চালিয়ে ঢুকে গেছে। 3 ঘন্টা পর রিকশাওয়ালা উদ্ধার হয়েছে, কিন্তু রিকশাটা এখনো প্লাজোর ভেতর নিখোঁজ। হুজুর, এরা আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি তো মেয়েদের আরাম দেই। চুপ করো, আরাম না চাই, তুমি আরাম দাও না, তুমি হলে রাস্তা পরিষ্কারকারী ঝাড়ু। মেয়েরা যখন তোমাকে পরে হাঁটে, তখন রাস্তার সব ধুলোবালি আর ময়লা তোমার ঘেরের সাথে ফ্রিতে পরিষ্কার হয়ে যায়। মিউনিসিপ্যালিটির ঝাড়ুদারেরা এখন বেকার হয়ে ঘুরছে তোমার অত্যাচারে। সাইলেন্স! সব শুনে বুঝলাম এই প্লাজো হলো কাপড়ের অপচয় আর রাস্তার ঝাড়ু। আসামি প্লাজোকে নির্দেশ দেওয়া হলো, আগামীকাল থেকে সে নিজের ঘের কমিয়ে হাফ প্যান্ট হয়ে যাবে। আজই প্লাজোর দুই পায়ের মাঝখানে একটা বড় সড়ো ফুটো করে দেবে, যাতে বাতাস চলাচল করতে পারে। আর গাজর উকিলকে বলা হলো প্লাজোর অবশিষ্ট কাপড় দিয়ে আদালতের পর্দার ব্যবস্থা করতে। হাই হাই, ঘের কাটলে তো আমি লেগিংস হয়ে যাব, মানিজ্জত সব গেল।